আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মিনা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি গরুর তিল্লি রান্না করব। তো তিল্লি রান্নার আগে তিল্লির উপরে একটি পর্দা থাকে, সেই পর্দাটি প্রথমে আমি এভাবে ছাড়িয়ে নেব। পর্দাটি ছাড়িয়ে নেওয়া একেবারেই একটি সহজ কাজ, এটা অনেকেই জানেন না। যারা জানেন না তো তারা দেখুন এইভাবে করে অল্প অল্প করে আস্তে আস্তে পর্দাটি ছাড়িয়ে নেবেন। তো আপনারা দেখুন তিল্লিটা আমি খুব সুন্দর করে পর্দাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো করে টুকরো করে নেব। গরুর কলিজা এবং তিল্লি এটা খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় পাওয়াই যাবে না। তো আমি কিন্তু তিল্লি খেতে খুবই পছন্দ করি। আপনাদের কার কার তিল্লি পছন্দ একটু কমেন্টে জানাবেন প্লিজ। তো আমি তিল্লিগুলো টুকরো করে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ আর কিছুটা তেল। প্রায় 1 ঘন্টা পরে আমি এখন কড়াইতে তেল দিয়েছি। আমি এখানে সরিষার তেল নিয়েছি। তেলের ভিতরে আমি এখন কিছুটা তেজপাতা আর গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা তিল্লিটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এই তেলটার মধ্যেই পুরোটা রান্না কমপ্লিট করব। আমি এখানে একদমই পানি অ্যাড করব না। আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ পর পরে নেড়ে দেব। কিছুক্ষণ পর পরে দেখতে হবে এটা যেন নিচ থেকে লেগে না যায়। এই তিল্লিটা তেলের মধ্যে ভাজা ভাজা হবে, কিন্তু লেগে গেলে এটা স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এখানে যেহেতু সব ধরনের মশলা দেওয়া আছে তাই এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। তিল্লিটা আসলে এতই মজার একটা জিনিস যে 3 থেকে 4 টুকরা তিল্লি হলেই 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলা যায়। তো দেখুন আমি কিন্তু এটাতে কোনো রকম পানি অ্যাড করিনি, কিন্তু তিল্লি থেকে যেটুকু পানি ছেড়েছে সেটাতে আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি এটার সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমার মেয়ে আবার সব কিছুর সাথে একটু আলু খেতে পছন্দ করে, তাই আমি এটার সাথে একটি আলু অ্যাড করে দিচ্ছি। তো আলুটা আমি প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আলুটা আমি অল্প আঁচে 5 মিনিট ভেজে একটু ব্রাউন কালার হলেই এটাকে নামিয়ে নেব। আলুটা সুন্দর করে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে তিল্লির সাথে ভালোভাবে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ রান্না করব। দেখুন তিল্লিটার কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখে একেবারে জিভে পানি চলে আসতেছে। আমার চ্যানেলটা একেবারেই নতুন, সাবস্ক্রাইবের পরিমাণও খুবই কম। আপনারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে আর ঢাকবো না। এখন এটা ভালোভাবে তেলের উপরে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে এখন আমি একটা বাটিতে এটা তুলে নেব। তো এখন দেখুন মাশাআল্লাহ কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।